আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকালবেলা আজকে দেখুন আমাদের ঘরে কি এসেছে, নতুন অতিথি এসেছে। আমাদের দেখুন পোষ্য সোনা মা হয়েছে। তো 3টা বেবি হয়েছে ওর, আর এর আগেও 1-1.5 মাস আগেও 3টা বেবি হয়েছে আর একটা। সব কিছু মিলিয়ে আজ আমাদের আনন্দের বন্যা। আমরা ভিডিও কলে সবাইকে দেখাচ্ছি, নিজেরা দেখছি, আদর যত্ন করছি, খাবার দিচ্ছি। মা হওয়া মুখের কথা নয়, এই যে দেখুন নিজে নিজে পরিষ্কার করে খুব ক্ষুধা পেয়েছে, খাবার দিয়ে দিলাম। আর এরা না খুব আবেগী হয়, এদের আদর ভালোবাসা পরিপূর্ণ না দিলে এরা আবার রাগ করে বসে থাকে। পোষ্য হলেও এরা যে কতটা বুঝে কি বলবো। আর 1-1.5 মাস আগে হয়েছে এই 3টা। ওর মা আলাদা, এই অ্যাশ কালার, ওইটার মাও অ্যাশ কালার। কি ফাইন তাই না? আমরা যে যাই লালন পালন করি, তা যদি নতুন হয়ে আবার নতুন আসে তখন আমাদের খুব ভালো লাগে, আনন্দ উল্লাসে আমরা একদম গদগদ হয়ে যাই। কি আর বলবো, আজকের আনন্দর শেষ নেই। নতুন অতিথি আগে আসছে, সেই অতিথি ওদের সঙ্গে খুনসুটি, খেলাধুলা, কথা বলা, ওরা সব কিছু বুঝে। দেখুন ভিডিও কলে আমার মেয়ে দেখাচ্ছে কত ফাইন হয়েছে। আল্লাহর সৃষ্টির জগতের সব সৃষ্টিই খুব সুন্দর, আর সবগুলো আদর যত্ন ভালোবাসা পেলে তারা পিছু ছাড়ে না। এইটা আসলে আমি সব কিছুর ক্ষেত্রে উপলব্ধি করতে পারি। সবাই পারেন, আমিও পারি। এই যে যত্ন আদর, একটু আগে হয়েছে, আদর যত্ন করছি, ওদের ধরছি, ও কিন্তু কিছুই মনে করছে না, কারণ ওরা জানে যে মালিকের কাছে ওদের বাচ্চা নিরাপদ। আর এই 3 বিচ্ছু কি যে খুনসুটি করছে আমার সঙ্গে, বয়স মাত্র 1 থেকে 1.5 মাস। এর ভিতরেই সে খেলাধুলা, অভিমান করা সব বুঝে গেছে। কতটা কিউট তাই না? মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ওরা সুস্থভাবে যেন বেড়ে ওঠে। আর এই দেখেন ওই 2 বাচ্চার বাবা আর অ্যাশ কালার যে বাচ্চাগুলো 1-1.5 মাস হয়েছে তার মা এখানে খাবার একবার খেয়েছে, আবার পেট ভরেনি, আবার একটু বাড়িয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া শেষ করতে পারবো না, এত অশেষ শুকরিয়া করতে হয় আমাদের। এই যে ভালোভাবে ওরা আছে, রোগ বালাই থেকে মুক্ত আছে, খাওয়া দাওয়া খাচ্ছে, আমাদের পরিবারের সদস্য। খুব ভালো লাগছে ওদের। এই দেখুন বিভিন্ন রকমের খাবার দাবার রান্না করে লিকুইড করে দেওয়া হয়েছে, এখন ওই যে খায়। আগেও একবার খেয়ে নিয়েছে, পেট ভরেনি, আবার দিলাম। দারুণ এরকমের পোষ্য সোনা মানব সন্তান যে যার কাছে যাই আসুক ভালোবেসে লালন পালন করাটাই আমাদের উচিত। সেইটা মনের আনন্দে হোক আর দায়িত্ববোধ থেকে হোক, যাই হোক না কেন। আর দেখুন এগুলো পিছনই ছাড়ছে না, এগুলো খুনসুটি যখন আমরা করি ওরা আরও বাড়িয়ে আমাদের সঙ্গে করতে চায়। মেয়ে আমি মিলে এদেরকে কেমন করে আদর যত্ন করছি, খুব ভালো লাগছে আমাদের, যেমন ওদেরও খুব ভালো লাগে। ভালোবাসা ভাগাভাগি পশুরাও বুঝে যে কতটা ভালোবাসা ভাগাভাগি আনন্দ নিতে পারে ওরা। মা হওয়া অনেক কষ্টকর ব্যাপার। এই যে মা হয়েছেন উনি, ওনার সকালবেলাটাও খুব শরীরটা খারাপ ছিল, কারণ ডেট ওভার হয়ে গিয়েছিল। তারপরে একাই হয়েছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই যে হাতে নিয়ে চটকা চটকি করলেও কাঁদে না, বুঝে যায় যে এইটা ভালোবাসা। দুপুরবেলা এইটা হয়েছে। আর খাবার দিতে গেলে এই মা এদের তেমন খাবার দেয় না, দুষ্টামি করে, এই আর কি। মহা আনন্দ, মহা উৎসব আমাদের ঘরে চলছে। কে কে মিষ্টি খাবেন চলে আসেন আমাদের বাসায়, আমরা খুব মহা আনন্দে আছি। এই যে ওর মা বাচ্চা নিয়ে ওরা সুস্থভাবে আছে, দোয়া করবেন সবাই। আর এই যে 1-1.5 মাস আগের মা বাচ্চা, এরাও ভালো আছে, এদের জন্য দোয়া করবেন। এই তো সব কিছু মিলে আজ মহা আনন্দে উৎসবে আমরা মেতে আছি। হাসি থামছেই না আমাদের
মন ভরে গেছে। অতিরিক্ত গরম, এরা আবার এসি ছাড়া থাকতে পারে না, 24 ঘন্টা এদের এসির নিচে রাখতে হয়। দিন শেষে কি আর বলবো, আনন্দ উল্লাসের মাঝে কিছুগুলা বীজ সংগ্রহ করে রেখেছি। যত কুমড়ো খেয়েছি তার বিচিগুলো, করলার বিচি, আতা ফলের বিচি, পেঁপের বিচি সবগুলো সংরক্ষণ করেছি। যদি কখনো কারো লাগে দিব, নিজের প্রয়োজনে ছোট ছোট টব বারান্দায় লাগাবো, আত্মীয় স্বজনের মাঝে দিব। কারণ এটা খেতে সুস্বাদু। এই পাহাড়ি বীজগুলো আমি নিয়েছিলাম, খেয়েছি, সেই বীজগুলো রেখেছি। ফল সবজি খেয়ে বীজ রেখে দিয়েছি, প্রয়োজনে তো লাগে। বীজ সংগ্রহ করা অনেক ভালো কাজ, সবাইকে দেওয়া যায়। তো আজকে মহা আনন্দের রান্না বান্না। দেখুন মুরগি নিয়েছি, মুরগি রান্না করব। এই যে অলরেডি মশলাপাতির সঙ্গে কষানো হচ্ছে। আর একটা শুটকি দিয়ে এই দেখুন বেগুন রান্না করতেছি, কালারফুল দারুণ। আর যে গরম, শুধু ওইটা খেলে তো হবে না, মুখের রুচিরও দরকার। এই যে ঢেঁড়স ভাজি করেছি করলা ভাজি, সব কিছু মিলিয়ে মিশিয়ে আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। দেখুন মুরগির ঝোলটাও হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব আনন্দ উল্লাসে। আমাদের ঘরের অতিথি আগমনে আমরা খুব খুশি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পোষ্য ছেলে সোনামণিদের জন্য দোয়া করবেন। আর শব্দ দূষণ চলছে সারাক্ষণ, কি আর বলবো প্রিয় ভিউয়ার্স, সুন্দরভাবে কথাও বলা যায় না, এতটা শব্দ দূষণ। দেখুন গরম ভাতের সঙ্গে এরকম 3-4 রকম সবজি হলে খেতে কিন্তু দারুণ জমে যায়। আর গোশ মাছ যাই খাই 1 পিস। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার খুব ভালো গেছে, আপনাদেরও ভালো যাক সেই প্রত্যাশা করছি আমি আমার পক্ষ থেকে। কেমন আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।